মহান আল্লাহর গুণবাচক অনেক নাম আছে, ওই নামগুলো আসমাউল হুসনা হিসেবে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার ৯৯ নাম আছে, যে ব্যক্তি সঠিক উপলব্ধির সঙ্গে এগুলো গণনা মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭৩৬। আল্লাহর গুণবাচক একটি নাম হলো গফুর বা ক্ষমাশীল। তিনি বান্দার অপরাধের বিচারের সঙ্গে সঙ্গে করতে সক্ষম, কিন্তু তিনি বান্দার অপরাধ ক্ষমা করেন। পাপীকে অবকাশ দেন, তওবাকারী তওবা কবুল করেন। পবিত্র কোরআনে এসেছে, নিশ্চয়ই আল্লাহ মার্জনী ও ক্ষমাশীল। অন্য আয়াতে এসেছে, তিনি আল্লাহ তাআলার বান্দা তওবা কবুল করেন ও পাপ সমূহ মার্জনা করেন, আর তিনি জানেন তোমরা যা করে থাকো। সূরা শূরা আয়াত ২৫। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করেন, আবার যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর জন্য নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব। তিনি যাকে চান ক্ষমা করেন, আর যাকে শাস্তি দিতে চান শাস্তি দেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। অবারিত ক্ষমার দরজা খোলা। আল্লাহর অবারিত ক্ষমার দরজা খোলা, তবে শর্ত হলো আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকবে এবং ক্ষমার আশা করবে, তোমার অবস্থা যাই হোক না কেন, আমি কারো পরোয়া করি না, আমি তোমাকে ক্ষমা করে দেব। এই আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি কারো পরোয়া করি না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও এবং আমার সঙ্গে কাউকে শিরিক না করা অবস্থায় সাক্ষাৎ করো, আমি পৃথিবীব্যাপী ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। তিরমিজি হাদিস নাম্বার ৩৫৪০। আল্লাহ তাআলা অসীম ক্ষমাশীল, জুলুমের প্রতিশোধ গ্রহণ ও শাস্তি দানের পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি কাউকে সহজে শাস্তি দেন না। তিনি বান্দাকে অবকাশ দেন, ক্ষমা চাওয়ার সুযোগ দেন। আল্লাহ তাআলা বলেন, আর যদি আল্লাহ মানুষকে তাদের সীমা লঙ্ঘনের জন্য পাকড়াও করতেন, তাহলে পৃথিবীতে কোনো প্রাণীকে তিনি ছাড়তেন না, কিন্তু একটি নির্ধারিত মেয়াদ পর্যন্ত তিনি তাদের অবকাশ দেন। সূরা নাহল আয়াত ৬১। আগামীতে জানবো আরও কিছু।